বাংলাদেশে এখন আর মাঠে পারফরমেন্স করে দলে ঢুকতে হয় না, দলে ঢুকতে হয় সিন্ডিকেট হয়ে। আর একবার ঢুকে পড়লে ব্যাক পাস হয়ে গেলেও সমস্যা নেই, পাস মিস করলেও সমস্যা নেই। তুমি বিশ্বস্ত, তুমি অভিজ্ঞ, তুমি দলে অটোমেটিক চয়েস। তাই এবার নিয়ে এলাম অফিসিয়াল সিন্ডিকেট একাদশ, যারা আসলে খেলে না, খেলানো হয়, যারা যোগ্য নয় কিন্তু জায়গায় পাক্কা। প্রথমে বলি গোলকিপার পজিশন। বাংলাদেশ জাতীয় দলের গোলকিপিং পজিশন সিন্ডিকেটের রাজত্ব অতলস্পর্শী। সেই নাম মেহেদী হাসান শ্রাবণ, যার নাম শুনলেই মনে হয় তিনি গোলকিপার নয়, সিন্ডিকেটের সবচেয়ে বড় প্রিয় সেভার। মাঠে যখন বল আসে তখন বল না ধরে নিজের স্টাইল আর সিন্ডিকেটের ক্ষমতা দেখান। ম্যাচে যখন করা সেভ দরকার তখন হয়তো ওর গ্লাভ কম, কিন্তু পেছনের সিন্ডিকেট গ্লাভস পুরো শক্তিতে কাজ করে। এই পদে আসলে পারফরমেন্সের চাইতে বেশি দরকার, কেউ কেউ এর পছন্দ, আর শ্রাবণ সেটা পেয়ে গেছে হেরফের ছাড়াই। এরপর আসি ডিফেন্স পজিশনে। ডিফেন্সে সিন্ডিকেটের ঘরোয়া দল একদম পুরনো রুটিনে চলছে। সাদউদ্দিন, তাজউদ্দিন, ইসা ফয়সাল, রহমত মিয়া, এরা কেউ ডিফেন্স খেলতে আসে বলে মনে হয় না, বরং প্রতিপক্ষের আক্রমণ আরো সহজ করতে মাঠে নামে। সাদউদ্দিন এমন একজন যে যখন ডিফেন্স করতে গেছেন গোলেই উৎসাহিত হয় পরের মিনিটেই। তাজউদ্দিন অনেক সময় ভুল পজিশনে থাকেন, যেন সাবেক ডিফেন্ডারদের পুনর্মিলনী ক্লাবে আসছেন তিনি। ইসা ফয়সাল ও রহমত মিয়া তো একদম অন্য জায়গায় থাকেন, বল বুঝতে না পারা আর ফাউল করাই তাদের কাজ। এইসব খেলোয়াড়রা শুধুমাত্র মাঠেই নয়, সিন্ডিকেটের গেটকিপার হিসেবে কাজ করে যেন অন্যদের সুযোগ সহজ হয়। আর যারা আসলে পারফরমেন্স করে তাদের জায়গায় হয় না দলে। এবার কথা বলবো মিডফিল্ড নিয়ে। মিডফিল্ডের সিন্ডিকেট লাইন আপে আছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাক পাসার সোহেল রানা, যিনি আক্রমণ সৃষ্টি না করে ব্যাক পাস দিয়ে বাঁচান সিন্ডিকেটের অন্য সদস্যদের। তাকে ঘিরে রয়েছে কিছু নাম না জানা কিন্তু সিন্ডিকেটের লক্ষণ রাখির মিডফিল্ডাররা, যাদের খেলা দেখলে মনে হয় তারা শুধু ক্যাম্পের অফিসিয়াররা। মিডফিল্ডে আধিপত্য না থাকার কারণে বল চলে যায় ডিফেন্সে অথবা আক্রমণে যাওয়ার আগে আবার ফিরে আসে। আর সবশেষে সোহেল রানাদের মতো ফুটবলাররা কাজ ঝাড়া দিয়ে ফিরে যায়। এই বিভাগে দেশের মাটির প্রাপ্ত প্রতিভাগুলো বাধা পায়, কারণ সিন্ডিকেটের নিয়ম একটাই, যারা ভোট দেয় তারাই দলে থাকবে, আর যারা ভালো খেলে তাদের জায়গা পাওয়াই কঠিন। অ্যাটাকিং বিভাগ নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের আক্রমণ ভাগে সিন্ডিকেটের একেবারে রাজ সিংহাসন এটি। এখানে আছেন সুমন রেজা, যিনি গোলমুখে বল পেলে গোল না করার স্পেশালিস্ট, কিন্তু সিন্ডিকেটের কাছে তার মূল্য অসীম। এর সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, যিনি মাঠে ড্রিবল করতে গিয়ে নিজের দিক হারিয়ে ফেলেন, কিন্তু তার নামের পাশে লেফট উইঙ্গার নোবেল ঝুলে আছে। এছাড়া শাহরিয়ার ইমন ও ইব্রাহিম, যাদের মাঠের উপস্থিতি সামরিক হলেও জাতীয় দলে মাস্টার স্টার বলা চলে, কারণ তাদের খেলা নিয়ে প্রশ্ন করলে সিন্ডিকেটের কাছে বিপদ। তারা সবাই একটি জোটের অংশ, যারা মাঠে হয়তো গোল বা অ্যাসিস্ট কম, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে বছরের পর বছর দলে টিকিয়ে রাখা হয়েছে। 9 অক্টোবর হংকং এর বিপক্ষে ম্যাচে আমরা আবার দেখতে পাবো এই সিন্ডিকেট একাদশ কতটা শক্তিশালী। তবে সত্যি বলতে এটা সিন্ডিকেটের একাদশ নয়, এটা একটা রাজনৈতিক দল, যেখানে ফুটবল না খেললেই হয়। তাই দর্শক সমর্থকদের এখন একটাই দাবি, সিন্ডিকেট নয়, খেলার মান বিচার করো, দেশের জন্য খেলো।